ভাইফোঁটার দিনে তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে এসে হাজির করলাম। তো দেখো এখানে কাবলি ছোলা দিয়ে ঘুগনি রান্নার পর্ব চলছে, সত্যি খুব ভালো লাগে। তো দেখো আমার অলরেডি এই যে কাবলি ছোলা দিয়ে ঘুগনি রান্না হয়ে গেছে। তো তারপরে এখানে সুজি রান্না হচ্ছে। এই যে সুজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে, এর মধ্যে দুধ দিয়ে চিনি দিয়ে তেজপাতা দিয়ে আর চিনি দিয়ে তৈরি করা হচ্ছে। লাস্টে এলাচের ফল দেওয়া হবে। তো দেখো ফাইনালি আমার সুজিটা রেডি হয়ে গেছে। তো তারপরে ওখানে এই যে 5 রকম মিষ্টি নিয়ে এসেছে, কারণ দিদি ফোঁটা দেবে ভাইকে। তারপরে লাস্টে অবশেষে এই যে ফুলকো ফুলকো লুচি করা হয়ে গেছে। এই যে লুচিগুলো অলরেডি হয়ে গেছে। তারপরে আমার পতিদেব সকালবেলা বাজার থেকে জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছে। তো এই যে রুই মাছগুলো কিছু কড়াইতে ভাজতে দিয়েছি, আর বাকি দুটো মাথা আর মাছের তেল এই যে বাটিতে রয়েছে, এগুলো ভাজতে বাকি আছে। তো তারপরে এই যে মায়া মাছ, চূর্ণ মায়া মাছ নিয়ে এসেছে। সত্যি এই মাছগুলো কাঁচা ঝাল করলে যা লাগে না, খুব সুন্দর লাগে খেতে। তো এই মাছগুলো কোটার অভাবে খাওয়া হয় না। তো আজকে ভাইফোঁটা, আজকে প্রচুর লোকজন আছে, তার জন্যে মাছগুলো নিয়ে এসেছে, কোটার লোকও আছে। তো এই মাছ তো সত্যি টেস্ট লাগে। তারপরে নিয়ে এসেছে দেখো পালং শাক এখন খুব দাম আর খেতেও খুব টেস্ট। তারপরে এই যে এখানে বেগুন নিয়ে এসেছে। আলু দিয়ে বেগুন দিয়ে না রান্নলে পালং শাকটা ভালো লাগে না। ফুলকপি নিয়ে এসেছে, তারপরে শসা এনেছে, তারপরে এখানে ষাঁড় কচু নিয়ে এসেছে। অনেক কিছু সকালবেলা বাজার করে এনেছে, আরও এনেছে, সেগুলো তোমাদেরকে দেখালাম না। সেই সবজিগুলো সব গুছিয়ে তুলে রেখে দিয়েছি। তো তারপরে দেখো জলপাই নিয়ে এসেছিলো, জলপাইগুলো পেকে গিয়েছে, তাই আমি চাটনি রান্না করলাম। 5 ফোড়ন তেজপাতা দিয়ে জলপাইগুলো ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম, নামানোর মুখে চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু এলাচের ফল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমার জলপাইয়ের চাটনিটা হয়ে গেল। তো তারপরে দেখলে একটা ফুলকপি ছিল, সেই ফুলকপিটা দিয়ে জ্যান্ত রুই মাছ দিয়ে ঝোল করেছি। খেতে যে টেস্ট লাগে না, সত্যি খুব ভালো লাগে। আর তারপরে দেখো এই যে মায়া মাছ, এগুলো হচ্ছে প্রথমে তেল দিয়েছি কড়াইতে, কাঁচা লঙ্কা দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, মশলা দিয়ে ভেজে নিয়ে গরম জল দিয়েছি। জলটা যখন ফুটে উঠেছে তখন এই মাছগুলো, কাঁচা মাছগুলো দিয়ে দিয়েছি। লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছিলাম। তারপরে নামানো মুখে একটু শুকনো সর্ষের তেল দিয়েছিলাম। রেডি হয়ে গেছে, সত্যি খুব ভালো লাগে খেতে ওইভাবে রান্না করলে। তো তারপরে দেখো পালং শাক রান্না করেছি। পালং শাকে প্রথমে কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে শাকটাকে তুলে দিয়েছি। শাকটা যখন প্রায় হয়ে এসেছে তখন আমি মাছের মাথা ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর নামানোর মুখে একটু মিষ্টি দিয়েছি। সত্যি খেতে খুব টেস্ট লাগে, খুব ভালো লাগে। তো তারপরে একটু মাছের তেল ছিল, সেটা শুকনো ঝাল ফোড়ন দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজেছি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা? ভালো লাগলে একটা কমেন্ট আর একটা শেয়ার করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।